কিয়ামতের ময়দানে তোমার আমার মা তোমারে আমারে পরিচয় দিবে না। দুনিয়ায় যেই মা সন্তান না খাইলে মা খানা মুখে দেয় না, সন্তান ঘরে না আসলে মা নিজে বিছানায় পিঠ লাগায় না। এ হরিনার মুসলমান, তোমার মা নাই, তোমার কি বাবা নাই? আওয়াজ আসবে হুজুর মা ছিল এখন নাই, বাবা ছিল এখন নাই। এ জমিনের মধ্যে মা বাবার কি আদর পেয়েছো? আওয়াজ আসবে হা মা বাবার আদর। অনেক ক্ষেত্রে মা বাবা না খাইয়া সন্তানদের খাওয়ায়। ৫-৬টা বাচ্চা যদি যেই খানা সেই খানা যদি বাবা আর মায়ে খায়, অনেক ক্ষেত্রেই বাবায় খায় মা খায় না। কারণটা কি জানো? শুধুমাত্র কারণ আমি মা খাইলে এই ৪-৫ জনে খেতে পারবে না। মাছ আছে ৫ পিস আর মা একদম ৬ জন, ঘরের মধ্যে সদস্য ৬ জন। পাঁচটা প্লেটে ভাত দিছে, মাছও দিয়ে দিছে, কিন্তু আবার ভাতের প্লেটের মধ্যে মাছ নেয় না। স্বামী কয় কি ব্যাপার, মাছটা কেন নেও না? কয় মাছ নিব পরে খাবো, আমি তো জীবনে কতই খাইলাম, আমার ছেলে তো খায় নাই। আমার ছেলে খাক, আমার মেয়ে খাক। এই জমিনের মধ্যে যদি সন্তান আগুনের মধ্যে দগ্ধ হয়, ওই মায়ের শিকল দিয়াও বাঁধিয়া রাখা যায় না। ওই মা ডেকে বলে আমারে ছাইরা দে, আগুন থেকে আমার সন্তান বাঁচাবো। কয় না, বাঁচাইতে পারবো না, তুমিও তো আগুনের মধ্যে পুড়ে পুড়ে মারা যাবা। কয় আমার সন্তান যদি না বাঁচে আমি বেঁচে থেকে কোনো লাভ নাই। কত ইতিহাস! আগুনের মধ্যে মা ঝাঁপ দিয়া নিজেও মারা গেল, সন্তানও মারা গেল। পানিতে ঝাঁপ দিছে সন্তানকে বাঁচাইতে, ছেলে মেয়ের খবর নাই, মারও খবর নাই। এই জমিনের মধ্যে যার মা নাই বাবা নাই, সে বুঝে মা বাবার কি দয়া। ওরে আল্লাহর বান্দারা, ওই মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে আজকে গরম পোশাক গায়ে দিয়া ঘুমাও। আজকে তোমার মা বাবা যেই কবরে ঘুমায়, এই কবরে বিছানাও নাই, বালিশও নাই। এই কবরটা বড় ভয়াবহ জায়গা, গুনাহ মাফ করিয়া কবরে আসতে পারি নাই। আজকে তোর মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। তোর মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের ফিরিস্তারা দ্রিম দ্রিম করে মারে। বাবা সহ্য করতে পারি না, তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, সহ্য করতে পারি না। ও সন্তানের পিতা মাতা, ও সন্তান, চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য আজকের মোনাজাতে কান্না করবা। যেই মা বাবা এত পাগল, সেই মা বাবা কিয়ামতের ময়দানে কি অবস্থায় তোমার আমার পরিচয় দিবে শোনো। জমিনের মধ্য থেকে কিয়ামতের ময়দানে মানুষগুলি উঠা সন্তানের হাতে একটা নেকের দরকার, চিন্তা করবে মা ছাড়া উপায় নাই, দৌড়াইয়া মার কাছে যাবে, একটা নেক দাও মা, না হয় আমার হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে, জাহান্নামের আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাব। মা চিন্তা করবে কিয়ামতের যেই হালাত, এখনো আমার হিসাব হয় নাই, এখনো আমার বিচার হয় নাই, যে অবস্থা, আল্লাহ যদি আমার একটা নেকের টান পইরা যায় আমি কোথায় পাবো? না না না, মা কি বলবে শোনো, মা বলবে সন্তান দুনিয়ার জমিনে আমার বিয়া হয় নাই,
দুনিয়ার জমিনে আমি পেটে বাচ্চা ধারণ করি নাই, স্বামীর ঘর করি নাই, আমি পেটে বোঝা বই নাই 10 মাস 10 দিন, 2 বছর 2.5 বছর আমি আমার দুগ্ধ পান করাই নাই। ওই সময় মানুষগুলির হালাত এত কঠিন, ওই ময়দানে মা বলবে তুই আমার ছেলে না, আমি তোর মা না। বাইতুল্লাহ মানুষ লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের তাওয়াফ করে, নবীর রওজা জিয়ারত করে। কি যে মজা আল্লাহর ঘরের তাওয়াফে, এগুলি বর্ণনা করা যায় না। যারা তাওয়াফ করে তারাই বুঝে কি মজা পাওয়া যায়। জিকিরে মজা আছে, আপনি পাশে বইসা দেখেন বান্দা খালি জিকির করে, কি মজা পাইছো? বলে মজা কি পাইছি এটা বর্ণনা দেওয়া যাবে না। যদি তোমার মজা নিতে হয় তুমিও জিকির কইরা দেখো কি মজা। তার মানে ভাই আল্লাহর প্রেমে যারা পাগল হয় তাদের 24টা ঘন্টার সেকেন্ডে 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 সেকেন্ডেই খেল। দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিকেই বিরাজমান, সব দিকেই আছে। এই খেলটা যখন বান্দার মধ্যে পয়দা হয়, আমি অন্যায় করব না, কারণ আল্লাহ আমারে দেখে। আমি নেক না করতে পারলেও অন্যায় করব না, আল্লাহর বিধানগুলি ঠিকভাবে মানব। এক কথায় নেক ছাড়ে না, গুনাহ করে না। এই বান্দা আল্লাহর সাথে এত সম্পর্ক, এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাবে, ওই কবরেও আল্লাহর নামের জিকির আর আল্লাহর তালাশ। তো আমি আপনাদের মাঝে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রশ্ন করব আপনাদের কাছে, জবাব দেবেন আমার সাথে, আস্তে না জোরে। এখানে মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, তরুণরা আছেন, কিশোররা আছেন, সবাই আওয়াজ দিবেন। আওয়াজ ছাড়া বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি করা যাবে না, ঠিক নেই? যত আওয়াজ বাড়বে বাতিলরা তত জমিনে থরথর করে কাঁপতে থাকবে। কারণ আওয়াজ কমলেই নবীরে গালি, আওয়াজ কমলেই আল্লাহরে গালি, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল উঁচা করে কথা বলবে, ঠিক নেই? তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? মহাব্বতে জিহ্বা নাড়ায় বলেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কত? বলেন। আপনারা বলবেন 1,24,000 অথবা 2,24,000। আমার মতো বললে আর মতানৈক্য থাকবে না। বলেন দুনিয়ার জমিনে নবী রাসূল পাঠাইছেন আমার আল্লাহ লক্ষাধিক কত? বলেন। আপনারা ঘুমাইতেছেন, বয়ান শোনার মতো মনে হয় চাহিদা নাই। তাহলে মহাব্বতে উঁচু আওয়াজে বলেন কত? লক্ষাধিক আসমানি কিতাব। কথা কয় না? লক্ষাধিক আসমানি কিতাব, নবী রাসূল পয়গম্বর লক্ষাধিক, আসমানি কিতাব 104টা। লক্ষাধিক আসমানি কিতাব না, জমিনের মধ্যে আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব 104 জন নবীর উপরেও নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এই 104 খানা আসমানি কিতাবের ভেতরে ছোট 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 সহিফা 100 খানা, বড় 4 খানা আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে এই 4টা বড় আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম।
আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত, ও পর্দার অন্তরালার মা, ও যুবক ভাই, একটু জিহ্বা নাড়ায় বলেন, গোটা দুনিয়ার জমিনে কি এখন মুসা নবী জীবিত আছে? দাউদ নবী আছে, ঈসা নবী আছে, আমার নবী আছে। তার মানে দুনিয়ার জমিনে কোনো নবী নাই। ঈসা হযরত মুসা আলাইহিস সালামের বিদায়ের পর তাওরাত নাই বিদায়, দাউদ নবীর বিদায়ের পর জাবুর নাই বিদায়, ঈসা নবীর বিদায়ের পর ইনজিল নাই বিদায়। ও মুসলমানেরা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবীও তো বিদায়। ১৫০০ বছর আগে মায়ার নবী মদিনার রওজায় বিশ্রাবে। আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? মুসা নবী বিদায় হয়ে গেল, তাওরাত দুনিয়ায় নাই কেন? দাউদ নবীর বিদায়ের পর ইনজিল নাই কেন? ঈসা নবীর বিদায়ের পর ইনজিল নাই কেন? দাউদ নবীর বিদায়ের পর জাবুর নাই কেন? কোরআন আছে কেন? আসমানি কিতাব তাওরাত, কোরআন ও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? ইনজিল নাই, কোরআন আছে কেন? জাবুর নাই, কোরআন আছে কেন? হিফা নাই, কোরআন আছে কেন? শুধুমাত্র কারণ আল্লাহ পাক কোরআন নাজিল করার পর বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজাল কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া খাতুর কালামুল্লাহ বাশানো কদিমাসতি কদিমাসতি নয়ন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, একটু জিহ্বা নাড়াইয়া বলো, আবু জাহেল কোরআনের বন্ধু ছিল না দুশমন? সাহেবা অথবা আবু লাহাব কোরআনের বন্ধু না দুশমন? হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি নাসারা, চাকমা মকশিক বলো, এ জমিনের মধ্যে প্রায় ৪০০০-এর মতো ধর্ম, বেঈমানওয়ালা যত বেঈমান আছে, যত ধর্ম অবলম্বী আছে মুসলমান ছাড়া। একটু জিহ্বা নাড়ায় বলো, সবাই কোরআনের বন্ধু না দুশমন? গোটা দুনিয়ার বেঈমানেরা কোরআনের দুশমন। আবু জহল কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কোরআনের আলো নিভাইতে পারে নাই। সাহেবা অথবা আবু লাহাব কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করলো, কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। এখনো যত বেঈমান আছে কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। কিয়ামত পর্যন্ত যত বেঈমান আসবে, তারা চাবে কোরআনের আলো দুনিয়ায় কেমনে নিভানো যায়। না না না, কোন বেঈমান কোরআনের আলো নিভাই দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। যারা কোরআনের আলো নিভাই দিতে চাইবে, আমার আল্লাহর গজবে তাদের জীবন বাতিয়েই নিভে যাবে। ঠিক কি না? কোরআন এমন একটা কিতাব, তাকাইলে সওয়াব না গুনাহ? ধরলে গুনাহ, কথা কয় না? জোরে 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 মহব্বতে কোরআনের দিকে তাকাইলে গুনাহ না সওয়াব? ধরলে গুনাহ না সওয়াব? দেখলে গুনাহ না সওয়াব? কোরআন পড়তে পারো না, তেলাওয়াত শুনলে গুনাহ না সওয়াব?
তাহলে কোরআনটা কেমন? বলে কোরআন যেখানেই যায় ওই জায়গাটা আর অন্ধকার থাকে না, আমার আল্লাহ ওই জায়গাটা আলোকিত বানায় দেয়। মক্কার নাম গন্ধ ছিল, তবে এত পরিচিত ছিল না। কোরআন গেল মক্কায়, দাম বেড়ে গেল মক্কার। কোরআন গেল মদিনায়, দাম বেড়ে গেল মদিনার। কোরআন যদি মাদ্রাসায় ঢুকে, এই ভাই একটা ঘর, আগে ছিল ঘর, থাকার ঘর, এখন এটা দান কইরা দিল মাদ্রাসায়, দেখা গেল এটার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়। এখন এই ঘরটার দাম বেড়ে গেল, কাগজের দাম নাই, কোরআনের ভিতরে ঢুকলেই কাগজের দাম, কার্ডের দাম নাই। কোরআন কার্ডের উপরে উঠলেই কার্ডের দাম। আপনাদের দেশে রেহাল আছে না নাই? কি কয় রেহাল কোরআন উপরে রাইখা তেলাওয়াত করা হয়। ও ভাই, কাপড় দিয়া জুজদান বানায়া এরপরে যদি কোরআনটারে ঢাইকা রাখা হয়, এটারে কয় কাবার, কোরআন রাখার কাবার গ্লাস অথবা জুজদান। এটার দাম বাইরা যায়, কাপড়েই তো কোরআন না, দাম বাড়লো কোরআনের সহবতে। ঠিক কি? কাগজেই কোরআন না, দাম বাড়লো কাগজের কোরআনের সহবতে। কার্ডেই কোরআন না, দাম বাড়লো কোরআনের সহবতে। যার সিনার মধ্যে কোরআন আছে আমার আল্লাহ ওর দাম বাড়াইয়া দেয়, এবং যাদের সিনায় কোরআন তাদের সহবতে বসলেও শ্রোতাদের দাম বাড়ায় দেয় কে? চার ভাই, এক ভাই শুধু হাফেজ, বাকি মূর্খ অথবা জেনারেল শিক্ষিত। বড় ভাই ডেকে কয় হাফেজ সাহেব, ছোট ভাইও কয় হাফেজ সাহেব, মেজো ভাইও কয় হাফেজ সাহেব, মন্ত্রীও কয় হাফেজ সাহেব, এমপি মেম্বার চেয়ারম্যান সবাই কয় হাফেজ সাহেব। সম্মান কইরা তারে ডাকে ইমাম সাহেব, কোরআনের হাফেজ। ইমাম বইলা ডাকে না, আবার অনেকে ইমাম বইলা ডাকে, আবার হাফেজ সাহেব বলে ডাকে। কারণটা কি? তার নাম আছে, নাম ধইরা ডাকে না কেন? বেয়াদবি মনে হয়, ইজ্জতের খেলাফ হয়, এই জন্য তার নাম ধইরা ডাকে না, হাফেজ সাহেব বলে ডাকে। ওরে আল্লাহর গোলাম, জমিনের মধ্যে নজর করে তাকাবা, যেই মায়ের গর্ভে আমি আগমন করলাম, এই মাও কয় হাফেজ সাহেব, বাবাও কয় হাফেজ সাহেব। জমিনের মধ্যে হাফেজের এত দাম, এত দাম। এই হাফেজ সাহেব দামি হইল কোরআন ভিতরে থাকার কারণে। মাওলানার দাম কেন? কোরআন ভিতরে থাকার কারণে। পীরের দাম কেন? কোরআন ভিতরে থাকার কারণে। মুয়াজ্জিনের দাম কেন? কোরআন ভিতরে থাকার কারণে। এরে আল্লাহর গোলাম, যার সিনার ভিতরে কোরআন আছে তার সহবতে থাকলেও তার দাম বাড়ায় দেবে কে? কষ্ট হইতেছে? রাত মেলা হইছে, রাত খুব মেলা হয়ে গেছে না বাইরা আমার। আর ডানে বামে নয়, এখন আমার দিকে তাকান, দেখেন শেষ মুহূর্তে দুই এক ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হওয়া যায় কিনা। বয়ান তো জীবনে কম শুনেন নাই, 70, 80, 90 বয়স। ও ভাই, আমি যে কথাগুলি বলবো আমলের নিয়তে শ্রবণ করে বিদায় হবেন। তবে আমি যে কথাগুলি বলবো একটাও বাহিরের কথা না, কোরআন হাদিস থেকে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য আদেশ? আল্লাহ বলেন আমারে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক।
আল্লাহ নিজে বলেন আমারে ভয় কর। কেন? কিয়ামতের গর্জন মারাত্মক। ওই ময়দানে কি ঘটবে? আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দুধদাইনি মা সন্তানকে মা ভুলে যাবে। দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওই দিন গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই দিন সবাইকে বুঝান মনে হবে কেউ বা মাতাল পাগল, আসলে কেউ মাতালও না কেউ পাগলও না। আল্লাহর ভয়ে ওই ময়দানে সবাই দিশেহারা হয়ে যাবে। অনেক লম্বা কথা শর্ট করে নিয়ে আসি, একটু মহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলেন উঁচু আওয়াজে, আমরা ভয় করব কাকে? পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ আমার আল্লাহ যাকে বানাইছে তিনি হলেন আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। এর আগে কোনো মানুষ ছিল না। এ ভাই, এর আগে একটা জাতি ছিল বানাইছে আমার আল্লাহ আগুন দিয়া। জাতিটার নাম হলো জিন। যুবক তরুণ কিশোর মুরব্বী বাবা একটু জিহ্বা নাড়ায় বলেন এই জমিনের মধ্যে এখনো জিন আছে না নাই? হাজার হাজার কোটি কোটি জিন, যার হিসাব নাই। আল্লাহ পাক জিনদেরকে বলে না এই আয়াতে, আল্লাহ বলেছেন ইনসান তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা? আমি আল্লাহর কিয়ামতের হুঙ্কার গর্জন বড় মারাত্মক। সমস্ত ইনসানকে আমার আল্লাহ ভয় করার জন্য আদেশ করলো। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহল, সাইবা, উতবা, আবু লাহাব, এরাও ইনসান, এরাও মানুষ। আল্লাহকে এরা ভয় করে নাই। এরা আল্লাহর সাথে পাল্লা দিয়া অনেকেই খোদা দাবি করেছে, ঠিক কিনা? তারা আল্লাহরে ভয় করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আল্লাহরে ভয় করে না। আল্লাহরে ভয় করে কারা? জমিনের মধ্যে যারা ইনসান, মানুষ এবং মুসলমান, তারাই শুধুমাত্র আল্লাহরে ভয় করে। এই মানুষের মধ্যে খালি ঈমানদার দুই ভাবে আল্লাহরে ভয় করে। আল্লাহরে ভয় কইরা এক গ্রুপ গুনাহ করে না, আর এক গ্রুপ পাইলে গুনাহ ছাড়ে না। এই দুই গ্রুপ নাই? মুসলমানের মধ্যে এক গ্রুপ আল্লাহর ভয় কইরা একটা গুনাহ, আর এক গ্রুপ গুনাহ পাইলে ছাড়ে না। কারণ কি? ভাই, আল্লাহর ভয় পুরাপুরি নাই, তাই তো গুনাহ করে, তাই তো অন্যায় করে, তাই তো নামাজ ছাড়ে, তাই তো মিথ্যা বলে, তাই তো পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়। জমিনের মধ্যে পাইকারি হারে অন্যায় করে। আল্লাহ বলেন আমারে ভয় কর। দুনিয়ার জমিনে যদি আমারে ভয় করতে পারো বান্দা, পরকালে চিন্তা নাই, আমি আল্লাহ তোমার বন্ধু হইয়া নাজাতের ব্যবস্থা করে দিব। দুনিয়া এবং আখিরাত আলাদা। দুনিয়ার হায়াতের একটা মেয়াদ আছে, আখিরাতে কোনো মেয়াদ নাই। আবাদান আবাদ। জান্নাতীরা জান্নাতে থাকবে চিরকাল, মরণ নাই, বুড়া নাই। জাহান্নামীরা জাহান্নামে যাবে, কোনো মেয়াদ নাই। কথা বল না কেন? মেয়াদ আছে? মেয়াদ। দুনিয়ার শুরু আছে, শেষ নাই। না আছে? দুনিয়ার শুরু আছে, শেষ নাই। কথা বল। আরে ওয়াজ তো বুঝতে হবে, দুনিয়ার শুরু আছে, শেষ। ও ভাই, আল্লাহ আসমান বানাইছে, একটু বলবা কি আসমান একদিন থাকবে নি? জমিন থাকবে নি? পাহাড় পর্বত কিছু থাকবে না, সব লয় হয়ে যাবে। আল্লাহ পাক এই মর্মে বলে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কিছু রাখবে না, সব ফানা করে দিবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি এই জমিনের মধ্যে ইনসান বলো, মানুষ বলো, দানব বলো, এই জমিনে যত প্রাণী আছে, আল্লাহ কাউকে রাখবে না। সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ সব ধ্বংস করিয়া আল্লাহ পাক আজরাইলকে বলবে, কেউ কি আছে? কয় আল্লাহ আমি সহ আপনি 5 জন, তার মানে বড় 4 জন ফেরেশতা, আর আমি আল্লাহ, আল্লাহ আপনি, এছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল তোমার মধ্যে প্রাণ আছে, জিবরাইলের মধ্যে প্রাণ আছে, মিকাইলের মধ্যে প্রাণ আছে, ইসরাফিলের মধ্যে প্রাণ আছে, আমি কাউকে রাখবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যার ভিতরে প্রাণ আছে আমি কাউকে রাখবো না, সব প্রাণ বিশিষ্টদেরকে মেরে ফেলবো। মৃত্যুবরণ করবে, সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম মিকাইলের জান কবজ করবে, জিবরাইলের, ইসরাফিলের জান কবজ করবে। এবার আল্লাহকে বলবে, আল্লাহ আমি আর আপনি, আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবেন, ও আজরাইল, এখন আমি আর আপনি, আমি আর আপনি, তুমি আর আমি, এ কথা চলবে না। তাড়াতাড়ি তুমিও মরিয়া যাও, আজরাইলও মরে যাবে। আল্লাহ কাউকে রাখবে না, সবাইকে খতম করবে। দুনিয়াটা ফানা হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কিছু থাকবে না, গাছপালা তরুলতা কিছু থাকবে না, সব ফানা হয়ে যাবে। এবার আমার আল্লাহর যাকে খুশি তারে জীবিত বানায়া আমার আল্লাহ এবার হাজির করবে। ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সিংহা নামক বাঁশি বাজাইতে বলবে, ও ইসরাফিল আর দেরি করিও না। ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা বাজাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষগুলি আল্লাহর আদালতের দিকে ছুটবে, বিচারালয়ের আদালতের দিকে। আল্লাহর কাছে 60 70 80 90 100 বছরের বালেগ হওয়ার পর থেকে জমিনের মধ্যে মৃত্যু পর্যন্ত যেই কর্মগুলি আমরা করেছি এর হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে সবাই হাজিরা দিবে। ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন, কিয়ামতের মাঠ এত ভয়ানক। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানের মানুষগুলি সবাই ল্যাংটা, খালি পায়ে খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো, মহিলারা দাঁড়াবে, পুরুষেরা দাঁড়াবে, পীর দাঁড়াবে, মুরিদ দাঁড়াবে, ছাত্র দাঁড়াবে, ওস্তাদ দাঁড়াবে, সরকার দাঁড়াবে, জনগণ দাঁড়াবে। সমস্ত মানুষদের আল্লাহর আদালতে দাঁড়াবে। ওই ময়দানে সবাই ল্যাংটা, খালি পায়ে খাতনাহীন অবস্থায়। কিভাবে দাঁড়াবে? কতটুকু জমি তার পায়ের তলায় থাকবে? বলে যতটুকু দাঁড়াইতে মাটি দরকার এতটুকু জমির উপরে দাঁড়ায় থাকবে। কয়দিন দাঁড়াবে? কোন জায়গায় দাঁড়াবে? আরশের নিচে বলে না। কোথায়? সূর্যের গরমের নিচে। সূর্য কত উপরে? বলে সূর্যটা
মানুষের মাথার আধা ছোয়া হাত এক কথায় নিকটবর্তী চলে আসবে। হাসরের ময়দানে সূর্যটা মাথার অতি নিকটে আসবে। আল্লাহ বলবে পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা। এত দূর থেকে সূর্য তা দেয়, সূর্যের গরমে আমরা জমিনে থাকতে পারি না। এই সূর্যের গরম 9,30,00,000 মাইল দূর থেকে পাই। এই জমিনের বালু গরম, টাইলস গরম, জমিনের মধ্যে পিচ ঢালাই রাস্তা, পিচগুলি ঘেমে যায়, খালি পায়ে হাঁটা যায় না। কত কষ্ট হয় এই দুনিয়ার জমিনের মধ্যে। অল্প পানি থাকলেও তা গরম হয়ে যায়। হাসরের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাথার অতি নিকটে আসবে। সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা হয়ে যাবে। তামার সাথে তুলনা কেন? লোহার সাথে পিতলের সাথে করলেন না কেন? তামার সাথে তুলনা কেন? বলে তামা এমন একটা পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ তামার গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানে আগুন হয়ে যাবে। উপরেও সূর্যের গরমের আগুন, নিচেও জমিনটা আগুন। মানুষ ডানে ঘাড় ফিরাইতে পারবে না, বামেও ঘাড় ফিরাইতে পারবে না। মানুষের চেহারাটা উপরের দিকে উঠে যাবে। এই সূর্যের গরমের নিচে মানুষগুলি কয় মাস কয় বছর বিচারের অপেক্ষায় থাকবে। আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। ওই ময়দানে আমার আল্লাহ একদিকে হাসরের ময়দান কায়েম করবে, অন্যদিকে আমার আল্লাহ প্রশ্ন বোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে, আজকে এই কিয়ামতের ময়দানের কে মালিক? আজকে এই কিয়ামতের ময়দানের কে বিচারক? আজকে এই কিয়ামতের ময়দানের কে হাকিম? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দাও আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ আসবে না। হাসরবাসীর অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ওই ময়দান থরথর করে কাঁপবে। আমার আল্লাহ যে বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন হবে মারাত্মক। এই তো কয়েকদিন আগে 5.2 অথবা 4 ভূমিকম্পে একটা ঝাঁকুনি দিয়েছিল। কেমন অবস্থা হয়েছিল গ্রামের মানুষ জানেন না। ঢাকায় 5 তলা 10 তলা বিল্ডিং হেলিতে দুলিতেছে, হেলিতে দুলিতেছে। মাত্র 26 থেকে 25 থেকে 26 সেকেন্ডের ভূমিকম্পে ওই যে এমন মানুষ আতঙ্কের ভিতরে পড়ে গেছে। ওই যে ভাতের পাতিলা চুলায়, তরকারির পাতিলা চুলায়, টাকা কই, ছেলে কই, মেয়ে কই, কারো কোনো খোঁজ নাই, খবর নাই। নিজে বাঁচতে 2 তলা থেকে লাফ দিয়ে পা ভেঙে ফেলে সিঁড়ি থেকে নামার সময় জীবনটা বের হয়ে যাবে এই হালাত। 26 সেকেন্ডের পর ভূমিকম্প থেমে গেল। ও ভাই, যদি ঝাঁকুনিটা 10 হয়, যদি ঝাঁকুনিটা 9 হয়, অবস্থাটা কেমন হবে? আমি বুঝাতে চাই, শুধু 10, 15, 100 না, আমার আল্লাহর মনের মতো একটা ঝাঁকুনি দিবে কিয়ামতের ময়দানে। ওই ঝাঁকুনিতে কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। এটা বুঝানো যাবে না। ওই দিন আমরা বুঝবো কত বড় কঠিন। ওই ময়দানে আমার আল্লাহর ঝাঁকুনিতে মানুষগুলি
ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ও ভাই তুমি আমি শুধু ইয়া নাফসি বলবো না, আদম নবী বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও। ওইদিকে ছেলে কই, মেয়ে কই, ভাই কই, বোন কই, উম্মত কই, খবর নাই। সকল নবীরা বলবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহর কঠিন ঝাঁকুনিয়ার ভূমিকম্পে কিয়ামতের ময়দানটা থরথর করে যখন কাঁপবে, নবীরা বলবে আমার উপায় নাই, আল্লাহ আমারে বাঁচাও। ওই ময়দানে আবার ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ, জাহান্নাম কি বলে ডাকবে, আল্লাহরে কেঁদে কেঁদে বলবে আর সহ্য করতে পারি না, বহুদিন পর্যন্ত খানা দাও না, বানাইছো কবে, এখনো পেটে এক লোকমা দাও নাই, আমার ক্ষুধা লাগছে খানা দাও। আল্লাহ পাক প্রতিদিন এই জাহান্নামকে বলে অপেক্ষা কর, কাঁদবি না, তোর ক্ষুধা লাগছে আমি জানি, তবে তোর ক্ষুধা দুনিয়ায় বসে কারোকে নিবারণ করানো যাবে না, তোর ক্ষুধা নিবারণ করব কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর গুনাহগার দিয়া। কত বড় ময়দান, ওই ময়দানে সমস্ত নবীরা হায় আমার উপায় নাই। ওই সময় তোমার আমার পীরের হালাত কি হবে, তোমার আমার কি হবে, তোমার ভাইয়ের কি হবে। অনেকে আশা কইরা রইছি ভাই আমারে জান্নাতের মেহমান বানায় দেবে। ওই দিন সকল নবীরা বলবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। ওই ময়দানে শুধু একজন নবী ইয়া নাফসি বলবে না, মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় জান্নাতে সিজদায় পড়ে কাঁদবে। কি বলে কাঁদবে? আল্লাহ আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, আমার খাদিজা, আমার আয়েশা, আমার আহলে বাইতদের বাঁচাও। না না, নবী সিজদায় পড়ে কান্না করে বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত গুলি বাঁচাও। আল্লাহর নবীর কান্না ফেরেশতারা সহ্য করতে পারবে না। ফেরেশতারা বলবে আল্লাহ আপনারা হাবিবরে কি কম কাঁদাইলেন, দুনিয়ার জমিনে না খাওয়াইয়া কাঁদাইলেন, উহুদের ময়দানে দান দান শহীদ করিয়া কাঁদাইলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইলেন, 7 দিন না খাওয়াইয়া কাঁদাইলেন। মক্কা সাইরা নবী যেদিন নিজের জন্মভূমি সাইরা মদিনায় গেল ওই দিন কাঁদল। নবীজির মা হারাইয়া এতিম বানায় কাঁদাইছে, বাবা হারাইয়া এতিম বানাইয়া কাঁদাইছে। নবীর কান্না আমরা আজকে কিয়ামতের ময়দানে সহ্য করতে পারি না। আমার আল্লাহ নবীরে ডেকে বলবে আপনি আজকে হাসরের ময়দানে সিজদা দিয়া কাঁদবেন না, আমি আল্লাহর রহমতের দরিয়ায় সহ্য হয় না, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। ও নবী আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। আজকে হাসরের জমিন কিয়ামতের ময়দান আপনার জন্য কান্নার না, আপনার আনন্দের জমিন। এই জমিনের মধ্যে আপনি কান্না থামায়া দেন। নবী আমার ডেকে বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি কান্না থামাবো, এটা তো হতে পারে না। আল্লাহ নবীরে বলবে মাথা উঠান সিজদা থেকে। নবী মাথা উঠাইবে, নজর করে আমার আল্লাহ দেখবে নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়বে।
আল্লাহ পাক নবীরে ডেকে বলবে, ও পয়গম্বর, চোখের পানিগুলি মুছে ফেলে, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যা চাবেন তাই দেব। আল্লাহ ঘোষণা করবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, আমি আল্লাহ আজকে আপনারে সর্বপ্রথম শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম। যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতের মেহমান হয়ে যান। সুবহানাল্লাহ। কেমন নবী তোমার আমার নবী? সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও, তোমার আমার নবী বলবে আমার উম্মত বাঁচাও। নবী আমার ডেকে বলবে, আল্লাহ জাহান্নামের আওয়াজ কানে আসতেছে, ওই যে জাহান্নাম দেখা যায়, ফিরে আনেন। জাহান্নাম আল্লাহ ফিরায় নিবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত সাহাবীদের ডাকবে, হে আবু বকর, উমর, ওসমান, আলী, বেলাল, কই তোমরা? আমার ভয় হয় না জানি আমার আল্লাহ এই জাহান্নামের গেট দিয়ে আমার উম্মতগুলি জাহান্নামে ঢুকায়া দেয়। যাও যাও যাও, যে উম্মতের জন্য আমি 3 বেলা খানাও ঠিকভাবে খাইতে পারি না, যে উম্মতের মায়ায় আমি রাত্রবেলা ঘুমাইতেও পারি না, যে উম্মতের কারণে বাবার দেশ মায়ের দেশ আমার জন্মভূমিতে থাকতে পারি নাই, ওই উম্মত আজকে জাহান্নামের গেট দিয়া জাহান্নামে যাবে। আমি নবী সহ্য করতে পারবো না। তোমরা যাইয়া একটু দাঁড়াইয়া পাহারাদারি করো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। হযরতে বেলাল, হযরতে আবু বকর, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা পাহারাদারি করবে, আর নবী একদল উম্মতদের ডাকবে, এ উম্মতেরা এদিকে আয়, তোদের পানির পিপাসা লাগছে, বড় কষ্ট, অনেক কষ্ট হইছে হাসরের জমিনে, আয় 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 আয়। আল্লাহ আমার হাতে একটা বরকতপূর্ণ শরবত দিয়েছে, এক বেলা পান করে যা, তোর 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। উম্মত দৌড়াইয়া নবীর কাছে আইসা হাউজে কাউসার পান করে যাবে, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসাই লাগবে না। আর একদল উম্মত আসতে যাবে, আমার আল্লাহর ফেরেশতারা পর্দা ফালায় দেবে, দেয়াল লাগায় দেবে, না যাইতে দেওয়া হবে না। কেন কেন কেন? ওই যে আমাদের নবী, আমরা নবীর উম্মত, আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে বাধা দিলে আমাদের কপাল পুড়ে যাবে, না না, সামনে যাইতে দেওয়া হবে না। ওই উম্মতেরা নবীরে ডাকবে, নবী গো, আমগো বাধা দেয়, সামনে আসতে দেয় না। নবী উম্মতের ডাক শুনিয়া দেয়ালের কাছে আইসা বলবে, কি ব্যাপার ফেরেশতারা, আমার মায়ার উম্মতদেরকে কেন বাধা দাও? আসতে দাও, আমার কাছে আইসা পানি পান করবে, কলিজাটা ঠান্ডা করবে। তখন ফেরেশতারা বলবে, ও পয়গম্বর, যেই উম্মত আপনার নবী দাবি করে, আপনার বিদায়ের পর আপনার সুন্নাতের সাথে বেয়াদবি করেছে, আপনার সুন্নাত মানে নাই, সুন্নাত মনে কইরা বাড়াইয়া কমাইয়া বেয়াদত করেছে, ওটা আমার উম্মত, ওটা আপনার উম্মত না। নবী তখন চোখের পানি ফেলাইয়া
আফসোস করে বলবে, আরে উম্মতের দল, তোরা দুনিয়ার জমিনে আমারে মানছ না, মানো নাই। নবী গোসা হইয়া বেজার হইয়া বলবে, সহকান 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 লিমান গায়্যারা বাদি দুরহা দুরহা, তোরা আমার উম্মত না। নবী যখন সহকান বলে তারায় দেবে, ওই উম্মতের কপালটা পুড়ে যাবে। এ যুবক ভাই, পায়ে ধরে যাই, হাতে ধরে যাই, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের ময়দানে তোমার আমার মা তোমারে আমারে পরিচয় দিবে না। দুনিয়ায় যেই মা সন্তান না খাইলে মা খানা মুখে দেয় না, সন্তান ঘরে না আসলে মা নিজে বিছানায় পিঠ লাগায় না। এ হরিনার মুসলমান, তোমার মা নাই, তোমার কি বাবা নাই? আওয়াজ আসবে, হুজুর মা ছিল এখন নাই, বাবা ছিল এখন নাই। এ জমিনের মধ্যে মা বাবার কি আদর পেয়েছো? আওয়াজ আসবে, হা মা বাবার আদর। অনেক ক্ষেত্রে মা বাবা না খাইয়া সন্তানদের খাওয়ায়। ৫-৬টা বাচ্চা যদি যেই খানা সেই খানা যদি বাবা আর মায়ে খায়, অনেক ক্ষেত্রেই বাবায় খায় মা খায় না। কারণটা কি জানো? শুধুমাত্র কারণ আমি মা খাইলে এই ৪-৫ জনে খেতে পারবে না। মাছ আছে ৫ পিস আর মা একদম ৬ জন, ঘরের মধ্যে সদস্য ৬ জন, পাতে ৫টা প্লেটে ভাত দিছে, মাছও দিয়ে দিছে, কিন্তু আবার বাপ ভাতের প্লেটের মধ্যে মাছ নেয় না। স্বামী কয়, কি ব্যাপার, মাছটা কেন নেও না? কয়, মাছ নিব পরে খাবো, আমি তো জীবনে কতই খাইলাম, আমার ছেলে তো খায় নাই। আমার ছেলে খাক, আমার মেয়ে খাক, এই জমিনের মধ্যে যদি সন্তান আগুনের মধ্যে দগ্ধ হয়, ওই মায়ের শিকল দিয়েও বাঁধিয়া রাখা যায় না। ওই মা ডেকে বলে, আমারে ছাইরা দে, আগুন থেকে আমার সন্তান বাঁচাবো। কয়, না, বাঁচাইতে পারবো না, তুমিও তো আগুনের মধ্যে পুড়ে পুড়ে মারা যাবা। কয়, আমার সন্তান যদি না বাঁচে আমি বেঁচে থেকে কোনো লাভ নাই। কত ইতিহাস, আগুনের মধ্যে মা ঝাঁপ দিয়া নিজেও মারা গেল, সন্তানও মারা গেল। পানিতে ঝাঁপ দিছে সন্তানকে বাঁচাইতে, ছেলে মেয়ের খবর নাই, মারও খবর নাই। এই জমিনের মধ্যে যার মা নাই বাবা নাই, সে বুঝে মা বাবার কি দয়া। ওরে আল্লাহর বান্দারা, ওই মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে, আজকে গরম পোশাক গায়ে দিয়া ঘুমাও। আজকে তোমার মা বাবা যেই কবরে ঘুমায়, এই কবরে বিছানাও নাই, বালিশও নাই। এই কবরটা বড় ভয়াবহ জায়গা, গুনাহ মাফ করিয়া কবরে আসতে পারি নাই। আজকে তোর মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। তোর মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের ফিরিস্তারা দ্রিম দ্রিম করে মারে। বাবা সহ্য করতে পারি না, তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, সহ্য করতে পারি না। ও সন্তানের পিতা মাতা, ও সন্তান, চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য আজকের মোনাজাতে কান্না করবা। যেই মা বাবা এত পাগল, সেই মা বাবা কিয়ামতের ময়দানে কি অবস্থায় তোমার আমার পরিচয় দিবে শোনো। জমিনের মধ্য থেকে কিয়ামতের ময়দানে মানুষগুলি
দুইটা, সন্তানের হাতে একটা নেকের দরকার, চিন্তা করবে মা ছাড়া উপায় নাই, দৌড়াইয়া মার কাছে যাবে, একটা নেক দাও মা, না হয় আমার হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে, জাহান্নামের আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাব। মা চিন্তা করবে কিয়ামতের যেই হালাত, এখনো আমার হিসাব হয় নাই, এখনো আমার বিচার হয় নাই, যে অবস্থা, আল্লাহ যদি আমার একটা নেকির টান পইরা যায় আমি কোথায় পাবো? না না না, মা কি বলবে শোনো, মা বলবে সন্তান দুনিয়ার জমিনে আমার বিয়া হয় নাই, দুনিয়ার জমিনে আমি পেটে বাচ্চা ধারণ করি নাই, স্বামীর ঘর করি নাই, আমি পেটে বোঝা বই নাই 10 মাস 10 দিন, 2 বছর 2.5 বছর আমি আমার দুগ্ধ পান করাই নাই। ওই সময় মানুষগুলির হালাত এত কঠিন, ওই ময়দানে মা বলবে তুই আমার ছেলে না, আমি তোর মা না। কত বড় কঠিন ময়দান হলে মা সন্তানরে ভুলে যাবে, চিন্তা করা যায় কত কঠিন হালাত। এই দুনিয়াতেই তো মানুষ মানুষকে ভুলে যায়, বলে না? বিপদে পড়লে অনেকেই বলে আগে নিজে বাঁচি পরে অন্য চিন্তা। এজন্য ময়দানটা বড় ভয়াবহ। ওই ময়দানে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? হাসরের জমিনে বাঁচার আমলগুলো রীতিমতো আমাদের করতে হবে। রাজি আছে? কষ্ট হইতেছে সবার? আল্লাহু আকবার বলেন তো। আওয়াজ চলে গেছে, জোরে বলেন। 11:30 বাজে, আরো শুনবেন নি ওয়াজ? শুনবেন? কতক্ষণ শুনবেন? হ্যাঁ, আমি যতক্ষণ থাই এতক্ষণ। একজনের রায় পাইলাম, বাকি যারা কারা? আমি তো সারা রাত্র থাকতে চাই। হ্যাঁ, আমি সারা রাত্র থাকতে চাই। আপনারা কারা কারা সারা রাত্র থাকতে রাজি? আল্লাহ দিছে 2 হাত, আপনি জাগাইছেন 1 হাত। ব্যাপারটা কি বুঝলাম না। একটু উঁচু করেন, আরো আরো উঁচু করেন, আরো 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 আরো। হাতের মুষ্টি বাঁধেন, মুষ্টি বাঁধেন, মুষ্টি বাঁধেন। বাঁধছেন? শরীরে শক্তি প্রয়োগ করেন, মহব্বতে তাকবীরের আওয়াজ দিবেন। যেই তাকবীরের আওয়াজ বেঈমানদের কানে যাওয়ার সাথে সাথে যেন জায়গায় স্ট্রোক করে মারা যায়, না হয় ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। হাত নামান। জ্বালাইলেন জীবনে কম না? ঘরে বহুত জ্বালাইছেন, ঘরে জ্বালাইতে 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 এখন আর জ্বলে না। কথা কন না কেন? এদেশের অসভ্য মানুষকে সভ্য বানাতে হলে এই চেয়ারের পাওয়ার লাগবে। ঠিক কইলো কয়জনে, বাকিরে চিন্তা করে চেয়ারের পাওয়ার কি আবার? যতক্ষণ পর্যন্ত এই চেয়ারটা মন্ত্রী বসা থাকে পাওয়ার থাকে আলাদা, এমপি বসা থাকে পাওয়ার থাকে আলাদা, তার পিছন থেকে চেয়ার সরে গেলে কেউ বা পালায়, কেউ বা আবার ওই জেলখানার বাসিন্দা হয়। ঠিক কিনা বলো? এই চেয়ারের পাওয়ার আছে, যতক্ষণ থাকবে ততক্ষণ পাওয়ার চলবে। পার্লামেন্ট থেকে, সংসদ থেকে আইন হবে, আজান হওয়ার সাথে সাথে দোকানপাট, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সব বন্ধ, বাধ্যতামূলক নামাজে হাজিরা দাও। ঠিক কিনা? এত ওয়াজ লাগবে না, এত ওয়াজের দরকার নেই। তখন আর এত ওয়াজ লাগবে না। এমনি মানুষগুলি পাগল হইয়া লুটে পড়বে। ঠিক কিনা? নামাজে না গেলেই তো ঝামেলা। কি ঝামেলা? বলবে ঝামেলা হইল এই বড় অঙ্কের জরিমানা গুনতে, এই সমস্যা। শোনেন,
দিন যত যায় তত মুসিবত আমার আপনার উপরে আসতেছে। অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে মুসলমানের। কারণ আমরা যেই ফাতে খাই এই ফাতে আগি। কথা কন না কেন? কথাটা শুনতে খারাপ শোনাইছে না? যেই পাতে খায় সেই পাতে হাগে মানে হলো এই আজও পর্যন্ত আমরা হুজুর রাজা কই এগুলি এই কান দিয়ে ঢুকান এই কান দিয়ে বের করেন, কিন্তু এগুলি মানার চেষ্টা করেন না, বুঝার চেষ্টা করেন না। আমি বলি আপনারা যারা এখানে আসছেন, আমি আগেও বলছি এখনো বলি, আচ্ছা আরেকটু ভালোভাবে বইলা যাই। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি চাঁদপুরেই হরিণাই। মোহাব্বতে বলেন তো আমার আপনার কালেমা আলাদা। আসতে বলবেন না মুসলমানেরা, উঁচু আওয়াজে বলবেন কালেমা আলাদা, কোরআন আলাদা, আল্লাহ আলাদা, নবী আলাদা, কাবা আলাদা। তাহলে আমরা কালেমা আলাদা না, কোরআন আলাদা না, নবী আলাদা না, আল্লাহ আলাদা না, সব যদি এক হয় আমগো গুতাগুতি ঠেলাঠেলি এক ব্যানারে আছে। কোন ব্যানার? সেটা হলো পীরের ব্যানার অথবা রাজনৈতিক ব্যানার। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক ব্যানারে একজন আর একজনের দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদ দেখতে পারে না, কিন্তু আমগো কালেমা যেহেতু এক, এই ব্যানারে কোনো দ্বন্দ্ব নাই। যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কালেমার আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আল্লাহর কসম জাগতে হবে মুসলমানেরা। এই জমিনের মধ্যে সাথে সাথে ওই বেঈমানের কোমর পিঠে ভেঙে দিতে হবে। ঠিক কিনা বলো? বিপ্লব বিপ্লব ওনার রাজি নাই, বিপ্লব বিপ্লব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমি, আরো জোরে বলেন। এই মুরব্বীরা বুড়া হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন। ইমান কি বুড়া হয়? বুড়া হইলে ইমান বুড়া হয়? ইমান বুড়া হয় না, ইমান তাজা হয়। আপনাদের হুঙ্কার বড় প্রয়োজন, আপনাদের সাহস বলে দেশের তরুণ যুবক কিশোররা ময়দানে নেমে যাবে এই জমিনের মধ্যে কালেমার পতাকা উড্ডীন করার জন্য। ঠিক কিনা বলো? কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আমরা বাতাস পাচ্ছি, ইসলামের ঘ্রাণ পাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ এই জমিনের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার ব্যবস্থা করতে পারে কোন যন্ত্রতন্ত্র নয়, একমাত্র কোরআন। ঠিক না? কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না, আল্লাহর কসম। আপনি যত ভালোভাবে রাষ্ট্র চালাবার চেষ্টা করবেন, ওই দুঃখী দুঃখীই থাকবে, ভিক্ষুক ভিক্ষাই করবে। ঠিক কিনা বলেন? রাগ করবেন না, আমি আগেই বলছি, আপনি আমার অতি কাছের আপন ভাই না হলেও, রক্তের না হলেও আত্মার ভাই। ঠিক নেই? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ প্রাণ। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান।
সবাই তো মুসলমান, ঠিক কিনা? এ যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান, বরবসুরত আদমি ইনসাবুদি, আহমদ বু জাহলহান এক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজমাস, উদরাগর বুনা বাসত হই জামা। এ যুবক, রুখে দাঁড়াও, মরতে শিখো, বাঁচতে শিখো না। বাঁচতে শিখলে বাঁচতে পারবা না, মরতে শিখলে কোনো বেঈমান তোমারে মারতে পারবে না। আর যদি মরিয়া যাও, এই জমিনের মধ্যে সিংহ পুরুষ হিসাবে মরো, ঠিক কিনা? আমার ভাই ওই আব্দুল হাদি ভাই নাকি ওসমান হাদি, শরীফ শহীদ ওসমান হাদি ভাই কেমন ভাই জানো? যার মনে হয় পশমে পশমে দেশপ্রেম ছিল, ঠিক কিনা? যার অঙ্গের সারা অঙ্গে ছিল দেশপ্রেম, যারা এই দেশের বাসিন্দা না, যাদের এই দেশ না, তারা তো বহু আগেই দেশ ছাইরা ভালাইছে। আবার কিছু কিছু জমিনের মধ্যে তাদের কুলাঙ্গার মার্কার যারা রয়েছে, এরা চায় না দেশের কথা বলুক। এই জমিনের মধ্যে এক ওসমান হাদি যদি বাঁচিয়া যায়, সমস্ত ভিনদেশীদের মসনদ কাঁপায় তুলবে, এই ভয়ে তারে মাইরা ফেলাইছে, মাইরা ফেলাইছে। আচ্ছা ভাই, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা 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 গাদ্দারি করেছে, হিসাব কিতাব খুব ফাইনাল হয়েছে, ঠিক না? ফাইনাল হয়েছে না? ফাইনাল হয়েছে, ভবিষ্যতেও ফাইনাল হবে। অপেক্ষা করো। এই দেশের 1 ইঞ্চি মাটির উপরে যদি কোনো বেঈমান নজর দেয়, এই দেশের 1 ইঞ্চি মাটির উপরে যদি কোনো বেঈমান থাবা দেয়, আমরা 18 কোটি বাঙালি জাতি তাদের কলিজার উপরে থাবা দিব, ঠিক না? ভাইরা আমার,
এজন্য সাবধান এ যুবক, যতটুকুন কথা বললাম এগুলি আমার দেশ প্রেম থেকে বললাম। আমি যদি দেশের কথা বলতে যাইয়া মরিয়াও যাই, আল্লাহর কসম এক বিন্দু পরিমাণ আমার কষ্ট হবে না, কারণ আমি জানি দেশ প্রেম ও ঈমানের অঙ্গ। দেশের জন্য যদি কেউ মরিয়া যায়, আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে, চিন্তা নাই। ও ভাই, যার যেখানে মরণ তার যেখানে মরণ হবেই। কত মানুষ ঠাডা ভইরা মরে, আগুনে ভইরা মরে, গাড়ির নিচে চাপা খাইয়া মরে, কত মানুষ পানিতে ডুইবা লঞ্চ ডুইবা মরে, আছে না নাই? ও যার মরণ যেখানে সেখানেই হবে। তাহলে এত ভয় পাইয়া লাভ কি? এই জমিনের মধ্যে বাঁচবো সিংহের মতো বাঁচবো, এই জমিনের মধ্যে বিড়ালের মতো বেঁচে কোনো লাভ হবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया। अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा। अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा। अल्लाहुम्मा अजरिनी मिनन नार। अल्लाहुम्मा अजरिनी मिनन नार। अल्लाहुम्मा अजरिनी मिनन नार। ए जीवने না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। রাত গভীর হয়ে গেছে। গভীর রাত্রে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্টের দরজা বন্ধ, বড় লোকের দরজা বন্ধ,
দোকানদারওয়ালার দরজা দোকান বন্ধ, বাড়িওয়ালার বাড়ির দরজা বন্ধ, এমন দরজা নাই রাত্রে বেশি খোলা পাওয়া যায়। একটা দরজা এই রাত্রে খোলা, আপনার আদালতে আরশে আজিমের দরওয়াজা। আপনার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় লইয়া হাজির হইলাম। ও আল্লাহ, আপনি আমাদের গুনার কারণে লাথি মেরে তাড়াইয়া দিয়েন না, আপনি সরাইয়া দিয়েন না। আপনি যদি আমাদের লাথি মেরে তাড়ায় দেন, আমরা কার দরওয়াজায় যাব, কার কাছে ক্ষমা চাব, কার কাছে মাফ চাব? আপনি ছাড়া তো আমাদের কেউ মাফ করার নাই। আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। এখানে আমরা যারা হাত তুললাম, অনেকের মা নাই, বাবাও নাই, ওই কবরের মধ্যে শুইয়া কান্না করে আর বলে ও সন্তান, এই কবরে আযাব হয়, জাহান্নামের সাপে কামড়ায়, ফেরেশতারা ঘুরজা দিয়া পিটায়, সহ্য করতে পারি না। তোরা দোয়া করলে আল্লাহ আমাদের মাফ করে দিবে। আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবাও নাই, কবরে ঘুমায়, সকলের কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, কতদিন হয়ে গেল আমারে এখন আর আমার মা ফোন দেয় না, বাবাও ফোন দেয় না, এখন আর জিগায় না খানা খাইছো নি, ঘুমাইছো নি, এখন আর জিগায় না শরীর ভালো আছে নি, বয়ান সারছো নি, ঔষধ খাইছো নি, বাড়ি আবানি। আমার মতো কত জানি মারায়তি, আমার মতো কত ভাই বোন জানি বাবা হারায়তি। এ বাবা, মায়ের সন্তান, চোখের পানি ফেলাইয়া কাঁদো, কাঁদো, কাঁদো। আল্লাহ, তুমি আমাদের মা বাবার সাপ দিয়া কামড়াইও না, তুমি আমাদের মা বাবারে কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা ভরাইও না, তুমি আমাদের মা বাবার কবর ফিরিস্তা দিয়া ভিটাইও না। ইয়া আল্লাহ, সবাই মায়া কইরা একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহরে যদি কেউ এক ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইক ইয়া আবদি। আবারও ডাকেন আল্লাহ, ডাকতে থাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও মুরব্বী, বাবা, ও পর্দার আড়ালের মা, এমন একটা সময় আসবে সন্তান মুখের ভিতরে চামিচ দিয়া পানি দিবে, 2 গাল বেবে পানি গড়াইয়া পড়বে, পানি গেলার ক্ষমতা হবে না, আওয়াজ দিয়া বলবে, তাকায় দেখ আমার মা, হাত পা নড়াচড়া বন্ধ, আমার ভাইয়ের হাত পা নড়াচড়া বন্ধ, আমার বাবাই কথা বলে না। হঠাৎ কইরা বলবে, চলিয়াই গেছে, আর নাই, 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 দেরি করিস না, জামা কাপড় গুলি খোল। হাতের মধ্যে ক্যাসিয়ার বেলেট লইয়া
জামা কাপড় কাইটা 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 খুলিয়া উলঙ্গ বানাইয়া আলগা কাপড় দিয়া ঢাকিয়া রাখবে। ও পর্দার আড়ালের মা, নাকের ফুল নাকে থাকবে না, কানের দুল কানে থাকবে না, গলার চেইন সার গলায় থাকবে না। গলার চেইন সার খুইলা সাদা পাতলা কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া এ যুবক তরুণ কিশোর মুরব্বী তিনটা পাতলা কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। গুনাহগাররা বলবে ওই কবরে আমারে নামাবি না। ওই কবরের মধ্যে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে দেখা যায়, ফিরিস্তার হাতে গুর্জা দেখা যায়। ওই কবরে আমি একা থাকতে পারবো না। ইয়া আল্লাহ, তুমি আমাদের সব ভাইয়ের গুনাহ খাতা মাফ করে দাও, বোনদের গুনাহ খাতা মাফ করে দাও, ব্যবসায়ী ভাইদের গুনাহ খাতা মাফ করে দাও। এখানে যারা হাত তুললাম কারো একটা গুনাহ আমাদের রাইখো না, আমগো নিষ্পাপ বানায়া দাও, আমাগো নিষ্পাপ বানায়া দাও। গুনাহ নিয়া মরণের বিছানায় ঘুম পাড়াইও না, গুনাহগুলি নেকের দ্বারা পরিবর্তন করে দাও। ও আল্লাহ, আমার দেশপ্রেমিক ভাই শহীদ আয় আল্লাহ ওসমান হাদির জন্য সারা বাংলাদেশের যুবক তরুণ কিশোর যার অন্তরে দেশপ্রেম আছে সেই কান্না করেছে গো আল্লাহ। আয় আল্লাহ, রাজকীয় ভাবে বিদায় কবরে চলে গেছে। শরীফ ওসমান ভাইয়ের কবর জান্নাতের ভিতরে উঁচু মাকাম দান করেন আল্লাহ, শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। শরীফ ওসমান ভাইয়ের মতো আমগো অন্তরে ও দেশের প্রেম পয়দা করে দাও। জনকল্যাণে মানুষের ধারে ধারে গিয়া দেশের জন্য দশের জন্য কাজ করতে পারি সেই তৌফিক দেয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, মুরব্বীরা যারা কষ্ট করে আয়োজন করলো, যারা যেইভাবে সাহায্য করলো, প্রবাস থেকে যারা টাকা পয়সা দিল, এলাকার থেকে যারা টাকা পয়সা দিল, সকলের মনের নেক আশা পুরায়া দাও। আয় আল্লাহ, যে যেই নিয়তে টাকা দিয়েছে সকলের নিয়তকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা চাইতে পারবো, আপনার থেকে আনতে কিভাবে হয় আমরা জানি না, আপনি আমগো চাওয়া যেভাবে হয় আয় আল্লাহ